বুধবার নওগাঁ সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। আজকের পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ ইসলাম, গতকাল ৯ জনকে যে এই পুশিনের চেষ্টা করা হয়েছিল, তাদের কি অবস্থা এখন? তাদের সাথে কথা হয়েছে কিনা কিংবা তাদের ব্যাপারে জানতে পেরেছেন কিনা? তারপরে নতুন করে কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাবেন। ইমন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ শান্ত বলা চলে এবং আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল যে ৯ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে আসলে সীমান্তে নেই। গতকাল রাত ৯টা থেকে 10টার মধ্যেই কিন্তু তাদেরকে ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে বিজিবির পক্ষ থেকে। আমরা সেই সীমান্তে রয়েছি, পাতারি সীমান্তে, এবং আমরা এখানে দেখছি যে গতকাল এই স্থানে সবাইকে বসিয়ে রাখা হয়েছিল সারা দিন এবং সন্ধ্যার পরে এই সীমান্তের অংশে যে লাইটগুলো রয়েছে ভারতের, সেই লাইটগুলো বন্ধ ছিল এবং ধারণা করা হচ্ছে তারা এই ৯ জনকে ফেরত নেওয়ার জন্য আসলে সেই লাইটগুলো বন্ধ রাখে এবং 10টার দিকে যখন লাইট তারা জ্বালায়, আমরা কিন্তু সেই মুহূর্তে এই ৯ জন ব্যক্তিকে আসলে এই সীমান্ত এলাকায় অর্থাৎ শূন্য রেখায় আমরা দেখিনি, যার কারণে আমরাও মোটামুটি ধারণা করছি যে লাইট বন্ধ করে হয়তো তারা ভারতে তাদের ব্যাক করেছে। এবং আজকে সকালে বিজিবির পক্ষ থেকে একটি প্রেস নোটের মাধ্যমে আসলে জানানো হয়েছে যে ৯ জন ব্যক্তি আসলে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ, তাদের আবার ভারতে নিয়ে যাওয়ার যে একটি ধারণা, সেটিও আসলে বিজিবির পক্ষ থেকে করা হচ্ছে। এবং স্থানীয়রা স্পষ্টভাবে আসলে বলছে যে যেহেতু লাইট বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ তারা বলছিলেন যে সীমান্তে যখন লাইট বন্ধ রাখে বিএসএফ, তখন আসলে তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন থাকে, যার কারণে আসলে সীমান্তে লাইটগুলো তারা বন্ধ রাখে। এবং গতকাল ঠিক এমনটি হয়েছে, রাত 8টা থেকে 10টার পর্যন্ত আসলে শুধু এই সীমান্তের এই কয়েকটি পিলারে আসলে এই লাইট বন্ধ রাখা হয়েছিল এবং যখন 10টার দিকে আসলে লাইটগুলো জ্বালানো হয়, সেই সময় আসলে এই যে শূন্যরেখা এই 9 জনকে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কিন্তু আর চলাফেরা বা তাদের কোনো অস্তিত্ব কিন্তু আমরা দেখিনি, এখানে কেউই দেখেনি। তার ফলে আসলে ধারণা করা হচ্ছে যে এই 9 ব্যক্তিকে ভারত তাদের বিএসএফ ফেরত নিয়েছে। এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ খানিকটা ভালো বলা চলে। এখন ওই পাশে আসলে বিএসএফের যারা সদস্য রয়েছেন তারাও টহল দিচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বর্ডার গার্ডের তারাও আসলে এখানে আমরা টহল দিচ্ছি। সব মিলিয়ে এখন বেশ শান্ত বলা চলে। আর তাছাড়া আমরা একটু আগেই 16 বিজিবির যিনি অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলছিলেন যে সীমান্ত উত্তেজনা বা সীমান্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক রাখতে তাদের টহল জোরদার সেটি তো নিয়মিতই সেটি করা হচ্ছে। পাশাপাশি আসলে সীমান্ত এলাকাগুলোতে, বিশেষ করে যেগুলোতে পুশিনের মতো ঘটনা ঘটছে, সেই এলাকাগুলোতে আরও বেশি নজরদারি কিন্তু বিজিবির পক্ষ থেকে রাখা হচ্ছে। তো এমনটি ছিল নওগাঁর সাপাহারের এই সীমান্ত থেকে আমার কাছে। তৌহিদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।